কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, বেশ কিছুদিন পর ভিডিও নিয়ে আসছি। একটু ব্যস্ততার জন্য আমি কয়েকদিন বলবো না, এক দু মাস নিয়মিত ভিডিও দিতে পারিনি। তার জন্য অত্যন্ত দুঃখিত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর আজকে ভিডিওটা কিন্তু খুব ইউজফুল, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কিন্তু জানা থাকলে আপনাদের কিন্তু হঠাৎ কোনো বিপদের মুখে পড়লে কিন্তু আমরা বেঁচে যেতে পারবেন রাস্তায় গাড়ি নিয়ে থাকলে। সেটা হচ্ছে এই যে চাবি দেখতে পাচ্ছেন, এই যে চাবি, স্মার্ট কি। তো এই আজকের যে ভিডিওটা, একটা টাটার যে স্মার্ট কি হয় তার উপর বেস করে আমি আপনাদের বলছি। কারণ এই যে স্মার্ট কি, এই স্মার্ট কি এর মধ্যে কিন্তু কোনো চাবি থাকে না। আর থাকে না বলতে, থাকে মেকানিক্যাল কি, কিন্তু সেটা কিন্তু আপনার এমার্জেন্সি পারপাসে ইউজ হয়। আর এর যে চাবির মধ্যে যে অ্যাকচুয়ালি অপারেট করে সেটা ব্যাটারি দিয়ে, আর সেই ব্যাটারিটা ডাউন হয়ে গেলে কিন্তু চাবিটা কিন্তু আর, বা স্মার্ট কিটা কিন্তু আর সেভাবে কাজ করে না। তো এই হলো টাটার স্মার্ট কি। দেখুন এখানে 4টে বাটন থাকে। আর এই স্মার্ট কি কিন্তু টিয়াগো থেকে হ্যারিয়ার, সাফারি সবে কিন্তু এই স্মার্ট কিটাই পাবেন আপনি যদি কিলেস এনটি যে স্মার্ট কি, তা কিন্তু এটাই পাবেন। তো এর যে ব্যাটারি, এটা চেঞ্জ করতে গেলে আমাদের কি লাগবে বলে দিই। সবার আগে দেখতে হবে যে ব্যাটারিটা কী ধরনের ব্যাটারি আপনাদের লাগবে। দেখুন এই হচ্ছে সেই ব্যাটারি। এই যে ব্যাটারিটা আমি আপনাদের দেখাই, প্যানাসোনিকের ব্যাটারি আমার কাছে রয়েছে। আর এই ব্যাটারিটা যদি আপনি দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন CR2032 মডেল, CR2032 মডেলের ব্যাটারি। প্যানাসনিকেরও পাওয়া যায়, আর একটা ম্যাক্সওয়েল কোম্পানিরও পেতে পারেন, বা অন্য কোনো কোম্পানিরও পেতে পারেন। তবে ম্যাক্সওয়েলের দামটা কম, 50 টাকার মতো দাম। আর এই যে প্যানাসনিকের ব্যাটারি, ট্যাবলেট ব্যাটারি বলে, এই ব্যাটারিটা কিন্তু আপনি ঘড়ির দোকানে পেয়ে যাবেন। এটার দাম একটু বেশি, একটু চলেও এটা বেশি, এটা 80 টাকা মতো দাম পড়ে। তো আমার কাছে এটাও আছে, ম্যাক্সওয়েলও আছে। তো আমি এখন এই প্যানাসোনিকটা আপনাদের চেঞ্জ করে দেখাবো, কারণ আমার কাছে যে চাবিটা, কিফোবটা আছে, কিফোবটা কিন্তু এখন ব্যাটারি ডাউন হয়ে গেছে এবং গাড়িতে আমার ওয়ার্নিং দেখাচ্ছে যে ব্যাটারি লো বলে। তো এটা আমি চেঞ্জ করে নেবো, কারণ নাহলে রাস্তাঘাটে কিন্তু অনেক সময় বিপদে পড়তে পারেন, গাড়ি স্টার্ট হবে না, তখন কিন্তু সমস্যায় পড়বেন। বিশেষ করে লং ট্রিপে থাকলে তখন আবার আপনারা এই ছোট্ট একটা ব্যাটারি চেঞ্জ করার জন্য সার্ভিস সেন্টারে যেতে হবে। আর সার্ভিস সেন্টারে গেলে আপনার কিন্তু অ্যাডিশনাল চার্জেস, সময় নষ্ট, এসব তো আছেই কাজে। এরকম টুকিটাকি যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন। তো সেই কারণে ভিডিওটা বানানো। তো আমরা দেখিয়ে দিই। এই ব্যাটারিটা কিন্তু কোথায় পাবেন? যে কোনো ঘড়ির দোকানে, যে কোনো ঘড়ির দোকানে আপনি পেয়ে যাবেন এই ব্যাটারিটা, ঠিক আছে? তো এবার আপনাদের দেখাই ব্যাটারিটা কীভাবে চেঞ্জ করবেন। ব্যাটারিটাও আমি কেটে বের করবো। তো আমার কাছে কাঁচি রয়েছে, আমি কেটে নিচ্ছি। তো ব্যাটারি আমি বের করে নিয়েছি, কিন্তু তার আগে আমায় দেখতে হবে এইটা থেকে আমি ব্যাটারিটা কী করে খুলবো। এর জন্য এর যে পেছনের যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু আপনি প্রেসার দিয়ে এটা খুলতে পারেন। এই দেখুন, সবার আগে আপনাকে কী করতে হবে, এখান থেকে মেকানিক্যাল কিটে বের করতে হবে। এখানে না, এই যে দেখুন একটা বাটন আছে, বাটনটা প্রেস করে, এই যে এই বাটনটা প্রেস করে আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাটনটা, এই বাটনটা প্রেস করলে, অনেকেই জানে না স্মার্ট কিতে এটা কিন্তু একটা মেকানিক্যাল কি থাকে, যেটা দিয়ে কিন্তু আপনি ব্যাটারি বন্ধ হয়ে গেলে, মানে ব্যাটারি আপনার কাজ না করলে, এই স্মার্ট কি ব্যাটারি কাজ না করে আর গাড়ি লক থাকলে আপনি খুলতে পারবেন না, তখন কিন্তু আপনার এই মেকানিক্যাল কিটা কাজে লাগবে। এখানে এরকম পুশ করে এটাকে এরকম প্রেস করলে, এই দেখুন এই চাবি। হ্যাঁ, তো ব্যাটারি লো থাকলেও গাড়ি স্টার্ট করা যায়, তার জন্য একটা নিয়ম আছে, আমি পরে দেখাবো। বাট ব্যাটারি, আজকের এই ভিডিওটা আমি ব্যাটারি রিপ্লেস করা নিয়ে দেখাচ্ছি। তো এটা বের করে নিলাম, এবার আমরা এটাকে প্রেস করব। এ দেখুন, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা সব কিছুতে প্রেস করলে এটা বেরিয়ে আসবে, বেরিয়ে এলো, এটা খুলে গেল। ব্যাক সাইডটা, ঠিক আছে, ফ্রন্ট সাইড নয়, ব্যাক সাইড। এই যে দেখুন ব্যাটারি, আর এই ব্যাটারিটা এখানে সেট করা আছে। এটাকে জাস্ট আপনি এরকম এই কোনায়, এই যে কোনাগুলো আছে, এই কোনায় জাস্ট প্রেস করলে এটা বেরিয়ে আসবে, ঠিক আছে? এই দেখুন, এই দেখুন, এই দেখুন বেরিয়ে এলো। ব্যাস, এই আমার বেরিয়ে এলো। এবার আমি ফ্রেশ ব্যাটারি এখানে ভরে দেবো। মনে রাখবেন, ব্যাটারির যে ওপরে যে পয়েন্টে, যেখানটা আপনার ব্যাটারির ডিটেলস, মডেল নাম্বার লেখা থাকে, সেটা কিন্তু ওপরের দিকে থাকবে। তো এটাকে জাস্ট এর মধ্যে এরকমভাবে সেট করে এরকম আঙুল দিয়ে প্রেস করে দিন, ব্যাস লেগে গেল। ব্যাস, এবার এরপর আপনার কাজ হচ্ছে, এই যে কভারটা একটু আমি পরিষ্কার করে নিলাম। এবার এই কভারটাকে আপনাকে এর মধ্যে লাগিয়ে নিতে হবে, এই জাস্ট, ঠিক আছে? তো এই কভার লাগিয়ে নাও। তো আমার কিন্তু ব্যাটারি হয়ে গেল রেডি। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই গাড়ির ব্যাটারি আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন।
শুধু টাটা মোটরস না, যে কোনো অন্য কোম্পানির ব্র্যান্ডের যে গাড়ি, সেই গাড়িরও আপনারা কিন্তু ব্যাটারি এরকম প্রসেসে করতে পারবেন। হয়তো আপনার এই খোলার সিস্টেমটা একটু অন্যরকম হবে, বাট প্রসেসটা সেম। ব্যাটারি নর্মালি এই ধরনের ব্যাটারি আমরা ইউজ হয়, ট্যাবলেট ব্যাটারি। হয়তো মডেল একটু এদিক ওদিক হতে পারে গাড়ির কোম্পানি ভিত্তি করে। তো এটা খুবই সিম্পল ব্যাপার, এগুলো জেনে রাখা খুব প্রয়োজন আপৎকালীন, যাতে আপনার গাড়ি বন্ধ হয়ে গেলে অন্তত আপনি রাস্তা থেকে কিনেও আপনি গাড়ির ব্যাটারি এরকম চেঞ্জ করে আপনি গাড়ি স্টার্ট করতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার কাছে কিন্তু এরকম একটা দুটো ব্যাটারি সবসময় প্যাকে এরকম ব্যাকআপ করা থাকে কোনো রকম আপৎকালীন প্রয়োজনে। হ্যাঁ, তো কাজে এটা আপনারাও রাখতে পারেন এবং এতে কিন্তু আপনাদের খুব কাজ দেবে। কোনো বিশেষ করে গাড়ি মানে ব্যাটারি পুরনো হলে, যেমন এটা আমার 3 বছর প্রায় চলছে, 3 বছরের মাথায় এটা আমার চেঞ্জ করতে হলো। তো দুখানা এরকম চাবি আছে, আরেকটা চাবি আছে আর এই একটা চাবি। ওই ব্যাটারিটা চাবি আমার কাছে রয়েছে এবং ও চলছে, ওটা কোনো অসুবিধা হচ্ছে না, এইটা আমি চেঞ্জ করলাম। আর এখানে একটা কথা বলি, অনেকেই না ব্যাটারি একটা চাবি ইউজ করেন। আচ্ছা, এটা লাগিয়ে নেই বলছি। তো এটা লাগিয়ে, এই কিটাও লাগিয়ে নিলাম। তো একটা জিনিস এখানে টিপস হিসেবে বলি, এই ব্যাটারি লাইফকে কীভাবে দীর্ঘায়িত করবেন। অনেকেই না এরকম স্মার্ট কি যাদের গাড়িতে থাকে, দুটো স্মার্ট কি, আমার যেমন গাড়িতে টাটার গাড়িতে কিন্তু যেগুলো স্মার্ট কি আছে, দুটো রকম স্মার্ট কি দেয়। তো দুটো স্মার্ট কি থাকে, লোকে কী করে, একটাই স্মার্ট কি ইউজ করে আর একটাকে রেখে দেয়। তো সেটা রাখতে কিন্তু সেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এটা অ্যাভয়েড করার জন্য কী করবেন, 1 মাস কি 2 মাস কি ম্যাক্সিমাম খুব বেশি হলে 3 মাস ছাড়া অল্টারনেট করবেন। যেমন হয়তো এই চাবিটা আমি বা স্মার্ট কিটা আমি ইউজ করলাম 1 মাস, পর এটা আমি রেখে দেবো, ওইটাকে ইউজ করব। আবার ওইটা 1 মাস ইউজ করার পর আবার এটা ব্যাক করবো। তো এভাবে যদি আপনি সাপেল করে ইউজ করেন, তাহলে কিন্তু এই চাবির বা স্মার্ট কির যে লাইফ, সেটা কিন্তু ব্যাটারির লাইফটা আপনি ম্যাক্সিমাম করতে পারবেন। আমার কিন্তু 3 বছর চললো। হ্যাঁ, এবং আমি এরকম 3-4 মাস ছাড়া সাপেল করি। এবং এই সাপেলিং যদি আপনি আরও ফাস্ট করতে পারেন, 15 দিন বা 1 মাস ছাড়া, তাহলে কিন্তু এই চাবির ব্যাটারি আরও বেশি আপনার যাবে। আর যদি না করেন, তাহলে 1-1.5 বছরের মধ্যেই কিন্তু আপনার গাড়ির যে চাবিটা ব্যবহার হবে না, সেই স্মার্ট কির ব্যাটারিটা কিন্তু আপনার বসে যাবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারলেন, আর এটা খুবই একটা কাজের জিনিস, বুঝতেই পারছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হবে আপনার সাথে সিভিক সেন্সের একটা আগামী ভিডিওয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।